শুরু করছি আজকের ব্লগ। দেখুন পার্ট 1 আমি বলেছিলাম যে দীঘাতে গিয়ে কোন কোন কাজগুলো করতে নেই, আজকেও আমি জানাবো কোন কোন কাজগুলো করবেন না, কোনগুলো করবেন, কিভাবে টিপ করলাম সব কিছুই। দেখুন দীঘাতে গিয়ে প্রথমে যখন আমরা জগন্নাথ মন্দির দেখলাম সেদিনটা হলো, তারপরের দিন আমরা রাতে গেছিলাম ঢেউসাগর। ঢেউসাগরটা দেখুন এখন টিকিট হয়ে গেছে। দেখুন ঢেউসাগরের টিকিট হচ্ছে 20 টাকা করে, আর স্টুডেন্ট হলে তখন 10 টাকা নেয়, আর প্রাপ্তবয়স্ক হলে 20 টাকা। আগে 10 টাকা ছিল সবার জন্য, তো এখন 20 টাকা হয়ে গেছে। তো আপনারা প্রথমে একটা টিকিট কেটে নেবেন, 10 টাকার টিকিট কেটে আপনারা ঢুকে যাবেন, ঢুকেই দেবেন। এই যে দেখুন তুর্কিশ যে যেটা থাকে যে আইসক্রিম, এটা খুব ফেমাস যে তুর্কিশ আইসক্রিম। এই যে হচ্ছে দেখুন কেমন করে তুর্কিশ আইসক্রিম সবাই খাচ্ছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, একদম এনজয় করছে। তারপরে দেখুন এটা আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আপনার দিকে এগিয়ে যেতেই বিভিন্নভাবে আপনারা দেখেন বোর্ড দেখতে পাবেন। তারপরে একদম হাইপ অ্যান্ড হিল, মানে উপর দিক থেকে একদম উপরে উঠবে, দারুণ দারুণ লাগে জানেন তো। যখন আপনি ঢেউসাগরটা ঘুরবেন না, পুরো মানে একটা পার্কের মতো বলতে পারেন, বড় একটা বিশাল বড় পার্কের মতো, বাট দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখুন আপনি যাদেরকে বলি আপনারা এখানে আর এই যে দেখুন এখন আমরা একটু দেরি করে হওয়ার জন্য বোটটা টোটালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো দেখুন এইখানকার যে বোটগুলো দেখুন, এই বোটগুলো আছে। তো বোটগুলো বেশ ভালো, বেশ সুন্দর। এই দেখুন বোটগুলো। তবে এই সাইডের যে রেস্টুরেন্টগুলো না, এই রেস্টুরেন্টগুলো কিন্তু ভালো, এটা বেশ খাওয়া দাওয়া খুব টেস্টি করে, খুবই ভালো টেস্টি। তো আমরাও একবার খেয়েছিলাম, ভালো করেছিল, টেস্ট লেগেছিল। তো আপনারাও দেখতে পারেন। তারপরে দেখুন এইটা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বোটে চড়লে আগে 50 টাকা নিত, এখন একটু দাম হয়তো একটু বেড়েছে। তো এই দেখুন সাইডে আছে। তো বোট আপনারা চড়বেন, 15 মিনিট ধরে সময় দিয়ে দিবে, 10-15 মিনিট ধরে আপনারা ঘুরবেন, বেশ ভালো লাগবে জানেন তো, বোট চড়তে ভালো লাগে। তো এইখানে দেখুন, এইখানে একটা সুন্দরভাবে বেশ লাইট আছে, এখানে বাচ্চাদের খেলনা। এখানে দেখুন আপনার থাকলে না সবসময় ঘুরতে ইচ্ছা হবে, যে একটু ঘুরি, একটু খাই। একটু টয় ট্রেন আছে, একটা গাড়ি আছে, এটা ঘুরে দেখাবে। বাচ্চাদের তো বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা এলে তো এখান থেকে ছেড়েই যাবে না, এ সেখানে বসবে, সে সেখানে বসবে। আর এই দেখুন এই ট্রেনের মতো গাড়িটা দেখুন, এই ট্রেনটা দেখুন, এটা টয় ট্রেন না গাড়ি আমি কি বলবো বুঝতে পারছি না, আপনারাই দেখে নিন। বেশ ভালো দেখতে, ভালো লাগছে। চারদিকে পুরো একদম আলোর একদম চকাস, দারুণ লাগছে। এই তারপর দেখুন এইদিকে সাইডে আমরা যাচ্ছি, তারপরে দেখুন এই যে ঢেউসাগর বলে লেখা আছে, কত সুন্দরভাবে লেখা আছে ঢেউসাগর। দেখুন এইভাবে যাচ্ছি, তারপর লেখা আছে দেখুন আই লাভ ঢেউসাগর, ঢেউসাগর। তো আপনাদেরকে বলি যে ঢেউসাগরে থাকবেন তো বেশি রাতে আসবেন না। তো আজকের কারণ হচ্ছে বেশি রাতে এলে ঢেউসাগরে কি হয়, তো আপনারা বোটে চড়তে পারবেন না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এই জন্য বেশি রাত করে ঢেউসাগরে কখনোই আসবেন না, এলে একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর এই যে আমরা যাচ্ছি দেখুন, এখানে বিভিন্নভাবে আলোভাবে জ্বলছে। তারপরে সেখানে একটা জাহাজ, মানে এখানে একটা বিশাল বড় জাহাজের মতো আছে, মানে এটা একটা সমুদ্রের ঢেউও দেখা যায় দূর থেকে, ওখানে ঘেরা থাকে। তো এইখানকার আমরা ফুচকা খেয়েছিলাম, ফুচকা, পাপড়ি চাট, তারপরে ভুট্টা, খুবই ভালো লেগেছিলো। এই দেখুন ময়ূরের মতো জাহাজ একটা, বেশ সুন্দর, আমি এটার কথাই বলছিলাম। এটা দেখতে দারুণ দারুণ লাগছে, দেখুন কত সুন্দর। এর সাইড দিয়ে আমরা গিয়েছিলাম, অনেকে আসে এখানে ফটো তোলে। তো ডান সাইডে আমার মনে করা নেই ভিডিওটা, আপনারা দেখতে পাবেন। এর ডান সাইডে যে আছে একটা হাত আছে, বিশাল বড় মানুষের হাত, সেখান থেকে যেন হাত আঙ্গুলের কাছে লোক উঠানো যাচ্ছে, বসা যাচ্ছে, বেশ ভয় লাগে, এত হাইটে থাকে। তো আমরা তো উঠিনি, তো সেটা দেখাবো। আপনি ভালো করে আগে জাহাজটার মতো দেখা যায়, দেখুন পুরো পাল তোলা, এত সুন্দর জাহাজ বলতে পারেন, বড় পুরো ময়ূর দিয়ে একটা জাহাজ, দেখুন পুরো ময়ূর দূর থেকে আমি নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এই যে সাইডটা থেকে আমি যাচ্ছি, এটা আমি চারদিক দিয়ে এটা আমি কভার করার চেষ্টা করছি, তো এইটা এইভাবে করতে পারি। তারপরে দেখুন এইখানে আমি ঘুরছি, এই সাইডটা দেখুন, এই 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 যে আমি হাতের কথা যে বলছিলাম না, আমি ভিডিওটা দেখছিলাম, এই যে দেখুন এই হাত, এই বড় হাত। তারপরে এইখানে সে বাচ্চাদের যে গাড়িগুলো আছে এখানে ঘুরলাম, সেইখান থেকে এসে আমরা ঢেউসাগর থেকে এসে আরেকটা দীঘার যে একটা নিউ দীঘার কাছে যে দোকানপাটগুলো সেগুলো দেখাচ্ছি। দেখুন বিভিন্ন রকম ফুটপাতে এরকম দোকান বসছে, এরকম মূর্তির দোকান কিংবা বিভিন্নভাবে দোকান, তো সব দোকানই আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা রাতে গেলাম, এই যে সমুদ্র, উফ রাতের সমুদ্র এত সুন্দর, ঠান্ডা, মানে কি ঠান্ডা বলতে পারবো না। আমরা তো গরমকালে, তো এখন গরমকাল তবুও গিয়েছিলাম, কি ঠান্ডা,
যেন বেশিক্ষণ মানে কি বলবো, তবে এইটা রাতের নিয়ম কি বেশি আপনাকে সমুদ্রের নিচে ওখানে সমুদ্রে নামতে দেবে না, বেশি আর নামতেও যাবেন না। হ্যাঁ, তো রাতে কখনো যখন বসবেন ওই সাইডে বসবেন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসছেন বেশ ভালো লাগছে, সবাই বসছে কথা বলছে, চারদিকে হচ্ছে। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একদম নিচে বেশি নামবেন না, সমুদ্রের নিচে একদম নামবেন না, যে রাতের বেলা বিশেষ করে ওইখানে নিচে নামবেন না, এইটা না দেখবেন। তারপরে দেখুন আলো আর আলো, চারিদিকে খালি আলো ও সাইডটা। আর রাতের যখন আপনি সমুদ্র দেখবেন পুরো আপনার মন ভরে যাবে, তারপরে দেখতে পাবেন কত সুন্দরভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, দারুণভাবে আছড়ে পড়ছে, পুরো একদম না মন ভরে যাবে। দেখুন যখন আপনার মনে ক্লান্তি, দুরাশা সব কিছু যখন থাকবে, তখন মানুষের যে লাইফ, তো মানুষের কষ্ট ছাড়া তো থাকে না, কষ্ট সবার লাইফে, কষ্ট টেনশান চাপ সব থাকবে, কিন্তু যখন আপনি সমুদ্রে বসবেন আপনি দেখবেন আপনার লাইফ থেকে যেন ওগুলো সব চলে যাচ্ছে, যে না বেশ ভালো, যে আপনি সব ভুলে যাবেন। তারপরে দেখুন রাতের পরে আমরা একবার সকালে হলো, সকাল হলে আমরা সকালে গেলাম, সকালে গিয়ে দেখুন দেখলাম যে সকালে যে মর্নিংয়ে যে মানে সূর্য যে ওঠা, রাইজিং, তো এইটাও দেখতে পারেন আপনারা। আমরা গিয়েছিলাম যে দেখুন সেদিন একটু, আর এইটা কি হয় অনেক সময় মেঘ থাকার জন্য দেখতে পাওয়া যায় না, তো এটা অনেক সময় ভোর ভোর যেতে হয়, ভোর ভোর গিয়ে এই যে দেখুন সবাই চা বিক্রি করছে এখানে, চা কফি কেউ কিনে খেতে পারেন, ভালো বানায় বেশ। তো এইখানে থেকে এই দেখুন সকালের সমুদ্রটা দেখুন, রাতের একটু আগে আমি রাতের সমুদ্র দেখিয়েছিলাম, এখানে দেখুন সকালের সমুদ্র কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখুন। এই হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মনোমুগ্ধকর। আর সবাই ওয়েট করছে সূর্য কখন উঠবে, সূর্য কখন উঠবে, সূর্য কখন উঠবে। কিন্তু হালকা যদি মেঘ সেজে থাকে তাহলে কিন্তু সূর্য উদয়টা ওটা দেখতে পারবে। তো দেখুন সূর্য উদয়ের জন্য সবাই চেষ্টা করছে। তো কোনো একদিন যদি আমি নেক্সট টাইম যাই, চিনপুরে আবার যাব, তখন সূর্য উদয় ঘটলে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। আপনারা যদি দেখতে চান অবশ্যই ইয়েস বলে লিখুন, কমেন্ট করুন, তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আর তারপরে দেখুন এই যে অমরাবতী পার্ক, দীঘায় যেটা অমরাবতী পার্ক, এটা আপনারা ঢুকতে পারেন, দেখাই যাচ্ছে ওই যেটা হচ্ছে শনি মন্দির আছে ওই গলিতে ঢুকে যেতে পারেন। ওই গলিতে ঢুকলেই বাম সাইডে একটা গলি আছে, ওখানে টিকিট ঘর আছে, বা সেদিক দিয়েও যাওয়া যায়, 2-3 দিক দিয়ে ঢোকা যায়। তো এই দিক দিয়ে আমি বললাম, তো এখানে টিকিট কাউন্টার আছে, তো টিকিট কাউন্টারে কেটে আমরা সকাল 9টা-10টার সময় খুলে দেয় পার্কটা। তো পার্কে খুলে আপনারা পার্কে ঘুরতে পারেন এবং ঘুরতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন।